নমস্কার, আপনারা দেখছেন দুর্নিবার বাংলা, সঙ্গে রয়েছে আমি ঋষিতা। ভোট শেষ, ভোটের ফলও প্রকাশ হয়ে গেছে। যেই মুহূর্তে রাজধানীতে সরকার গঠনের তোড়জোড় চলছে, ঠিক সেই সময় এই বঙ্গে অর্থাৎ পশ্চিমবঙ্গে এ রাজ্যে ভোট পরবর্তী অশান্তির ছবি একাধিক জায়গা থেকে সামনে আসছে। ঠিক একই রকমভাবে হরিদেবপুরেও এক বিজেপি কর্মীকে আক্রমণ করার যে অভিযোগ উঠেছে, সেই অভিযোগের ভিত্তিতে তিনি যেমনটা বলেছেন যে স্থানীয় যারা শাসক দল রয়েছে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তারা অভিযোগ করেছে গত 5 তারিখে রাত 9টার সময় তার বাড়িতে হামলা করা হয়, এমনটাই কিন্তু তিনি অভিযোগ করেছেন এবং তার বাড়িতে ইট বৃষ্টি এমনটাও কিন্তু অভিযোগ করেছে। এই মুহূর্তে আমরা যেখানে রয়েছি একেবারে হরিদেবপুরের করুণাময়ী মোড়ে, সেখানকার স্থানীয়রা কি বলছেন, কি হয়েছে ঘটনা, সরাসরি তাদের থেকেই জেনে নেওয়ার চেষ্টা করব। আপনারা একটু কথা বলে নেব। বলুন। আপনাদের এখানে স্থানীয় বিজেপি কর্মী অভিজিৎ সাপুই যেমনটা অভিযোগ করছে যে তার বাড়িতে শাসক বা তৃণমূল কর্মীদের বিরুদ্ধে যে হামলার অভিযোগ উঠেছে, এটা নিয়ে কি বলবেন? দেখুন, আমি যতদূর জানি, আমি এই এলাকারই বাসিন্দা। অভিজিৎ সাপুই যার আপনি নাম বলছেন, উনি একটা সমাজ বিরোধী। উনি দোকানে দোকানে টাকা তুলে বেড়ায়, উনি গাঁজা ঠেক চালায়। আর আপনি যে জুয়ালা মণ্ডলের যে কথাটা, যে নামটা এখানে উঠেছে, আমিও দেখেছি খবরে, আমিও সেদিনকে ছিলাম না এলাকায়। এটা হাস্যকর জিনিস। আমাদের এই করুণাময় বেসিক হরিদেবপুর চত্বরে এটা হাস্যকর জিনিস। উনি যে কথাটা বলে যেটা পুরোটাই হাস্যকর। আমি যতদূর জানি জুয়ালা মণ্ডল একজন সমাজসেবী। রাতে বিতে দুটো তিনটে চারটে যখনই বাজুক, বাড়িতে কারোর যদি কোনো প্রবলেম হয়, আমি দেখেছি জুয়ালা মণ্ডল, ভালো নাম জ্যোতি মণ্ডল, ও সবার আগে এগিয়ে আসে। কারোর যদি কোনো প্রবলেম হয় তাকে হসপিটালে নিয়ে যাওয়া, বাড়িতে ডাক্তার নিয়ে আসা। এমনকি আমি যতদূর জানি এই জুয়ালা মণ্ডলের জন্যই এলাকার সমস্ত যত দোকানদার আছে, আপনি সবাইকে জিজ্ঞেস করতে পারেন, আমার বাড়িতে হয়তো আপনি বিশ্বাস নাও করতে পারেন, আপনি সবাইকে জিজ্ঞেস করতে পারেন যে সবার যে কোনো অসুবিধায় এই জুয়ালা মণ্ডল পাশে দাঁড়ায়। আর এই যে আপনি যে সমাজ বিরোধী এই অভিজিৎ মণ্ডলের নাম নিচ্ছে, ওর বিরুদ্ধে আমি কিছু বলতেই চাই না, কারণ নিজে একটা গাঁজা বিক্রি করে, এলাকায় তোলে, দোকানে দোকানে গিয়ে বলছে। আমি আপনাকে বলি, আজকের থেকে 4 দিন আগের কথা আপনাকে বলি, এখানে আমাদের এলাকায় একটা দোকান আছে, সেলুনের দোকান। সেখান থেকে কন্টিনিউয়াস আমি পাশের বাড়ি থেকে, ছাদ থেকে আমি শুনতে পাচ্ছি ও জ্যোতি মণ্ডলকে কন্টিনিউয়াস গালাগালি করে যাচ্ছে। যেহেতু আপনাদের একটা এক্সিট পোল দেখানো হয়েছিল যতদূর সম্ভব, যে এক্সিট পোলে দেখানো হয়েছিল বিজেপি 27, তারপর থেকে ওরা কন্টিনিউয়াস অত্যাচার করতে থাকছে এই জুয়ালা মণ্ডলের ওপর। সেদিনকেও আমি ঘটনাটা পুরোপুরি জানি না, তাও আমি যেহেতু এলাকার একজন বাসিন্দা এবং যতদূর শুনেছি সেদিনকেও ওরা গালাগালি করেছে। তারপরে এই নিয়ে আমি অভিজিৎ সাপুইয়ের ব্যাপারে আমি কোনো কিছু বলতে চাই না। আমি জানি যে জুয়ালা মণ্ডল একজন ভালো সমাজসেবী, সবার পাশে থাকে, এটুকু আমি বলতে পারবো আপনাকে। দাদা, এই যে আপনাদের এখানে বিজেপি কর্মীর বাড়িতে হামলার অভিযোগ উঠেছে, কি বলবেন? ঘটনাটা কতটা সত্য বলে কি বলবেন? আপনারা তো এলাকার বাসিন্দা। না, ঘটনা সেরকম কিছুই না। এই অভিজিৎ সাপুই বলে যে ছেলেটি আছে, বেসিক্যালি তোলাবাদ ছিল। মানে এখানে যত কনস্ট্রাকশন হতো, সেই কনস্ট্রাকশনে গিয়ে টাকা পয়সা চাইতো। এই নিয়েই অনেক ওকে আর কি বাধা টাধা দেওয়া হয়েছে। এই বাধা দেওয়ার পরে ও চলে গেছে বিজেপি পার্টিতে, যে যাতে এইসব পারফরমেন্সগুলো করতে পারে। তা যেহেতু মানে এগুলো একটু বাধা পাচ্ছে, তা ও আর ওর একটা ভাই আছে, এরা দুজন প্রায়ই খিস্তি দেয়। অনেক সময় মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির নামেও গালাগালি দেয়। এই নিয়ে আমরা যারা এখানে বা তৃণমূল কংগ্রেস যারা করে, তারা একটা তো আপত্তি করবে বা আপত্তি জানিয়েছে, যেটা করা উচিত নয়। এই তাদের উপরে চড়াও হয়েছে, এই নিয়ে একটু হালকা আর কি সংঘর্ষ। তারপরেই তো দেখলাম এইসব পরিণত। কিন্তু ছেলে খুবই বাজে ছেলে। যার বিরুদ্ধে অভিযোগ করছে জুয়ালা মণ্ডল, তাকে সমাজ বিরোধী বলছে, তা উনিও তো আপনাদেরই এলাকার বাসিন্দা। না, সমাজ বিরোধী তো নয়। সমাজ বিরোধী তো এটা ও তকমা দিচ্ছে, যাতে ব্যাপারটাকে একটা জায়গায় স্ট্যান্ড করানো যায়, যাতে ওর কথাটা যাতে ঠিক হয়, সেই জন্যই সমাজবিরোধী তকমা দিচ্ছে। সমাজবিরোধীর কোনো প্রশ্ন নেই। সবাই পাড়ায় ঘোরে এই করে, আর আমরা বলতে ওই ছেলেটি জেনারেলি তৃণমূল কংগ্রেস করে, তা ও এদেরকে দেখলে গালাগালি ফালাগালি দেয়। আমরা যতটুকু জানি, আমরা এখানে স্থানীয় ছেলে হিসাবে ভাই, ঠিক আছে, বা কিছু পলিটিক্যালি আমরাও কাজকর্ম করি, হ্যাঁ, সেই জন্য আমরা এসবগুলো ওর কর্মকাণ্ড দেখি। তা এইগুলো ও প্রায় সময়, ও আর একটা ওর ভাই আছে, হয়তো আপনারা তো ফিজিক্যালি দেখেননি, মানে মোটামুটি প্রায় সময়ই গালাগালি দেয়।
আর সেদিন ওই এক্সিট পোলে দেখেছে যে বিজেপি ভালো রেজাল্ট করবে, তারপরেই যারাই মোটামুটি স্থানীয় তৃণমূল কংগ্রেস করে তাদেরকে দেখে ওই বাড়ির সামনে দিয়ে গালাগালি করা। এই নিয়েই অনেকে আপত্তি করেছে যে তুমি গালাগালি দিচ্ছ কেন, কিন্তু তাদেরকে ও উল্টো মারতে গেছে। তখন যেটা হয়, একটা মারতে গেলে তো কেউ রেজিস্ট করবেই, তাই না? তা স্থানীয়ভাবে এরাও রেজিস্ট করতে গেছে। এখন সেইটাকে, এই রেজিস্ট্রাকেই বলছে যে জ্বালা মণ্ডল এইখানকার মানে কি গুন্ডাবাই। এটা অবশ্য কেউই বলবে না এখানে। আমরা যেমনটা কথা বলে জানতে পারলাম, অর্থাৎ যেমনটা ওনারা জানাচ্ছেন যে জ্বালা মণ্ডলকে সমাজ বিরোধী বলে অভিযুক্ত করছে অভিজিৎ সাঁপুই, জ্বালা মণ্ডলকে এখানকার বাসিন্দারা যেমনটা বলছেন তিনি কিন্তু একেবারেই সমাজ বিরোধী নন, এবং এক্সিট পোল দেখানোর পর বিজেপির যে ফল ভালো হচ্ছে সেই ফলের ভিত্তিতেই কিন্তু এখানকার যারা স্থানীয় তৃণমূল কর্মী রয়েছেন তাদের বিরুদ্ধে গালিগালাজ করেছিলেন, এবং সেই গালিগালাজের প্রতিবাদেই এমন ঘটনা ঘটেছে বলেই এখানকার বাসিন্দারা জানাচ্ছেন। আমরা আরও একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। এই যে অভিযোগ উঠেছে আপনাদের এখানকার যে বিজেপি কর্মী অভিজিৎ সাঁপুইয়ের বাড়িতে যে হামলার অভিযোগ, কি বলবেন এটা নিয়ে? প্রথমত হচ্ছে বিজেপির কোনো কর্মী নয়, একজন প্রকৃত অর্থে সমাজ বিরোধী। এবার বিজেপির দলের লোক নেই, ওকে কাজে লাগিয়েছে। মেনলি ও এই করুণাময়ী বাজারের দোকানদারদের থেকে টাকা তুলতো ভয় দেখিয়ে, আগে সেটা বন্ধ হয়েছে। বাজার কমিটি তৈরি হয়েছে, আগে পাড়ার দোকানদার থেকে ভয় দেখাতো, ভয় দেখিয়ে টাকা তুলতো, সেগুলো মানুষের সংঘবদ্ধতার ফলে সেগুলো বন্ধ হয়ে গেছে। আবার ওর মনে হয়েছে যে বিজেপি আসতে পারে, তার জন্য আবার হুমকি দিয়েছিল। তার ফলে যখন দেখা গেছে না বিজেপি ক্ষমতায় আসছে না, মানুষ একটু ভরসা পেয়েছে মামাটি মানুষের প্রতি, সুতরাং করুণাময়ীর মানুষ সংঘবদ্ধ হয়ে তার বাড়িতে একটা ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে, এবং পুলিশ ব্যাপারটা দেখছে, পুলিশ শান্ত রেখেছে। আশা করি এলাকা শান্ত পরিবেশ থাকবে। কিছু মানুষ সমাজবিরোধীরা, ওই অভিজিতের মতো সমাজবিরোধীরা মাঝে মাঝে বিজেপির তকমা লাগিয়ে বা বিজেপি লোক পাচ্ছে না বলে আশ্রিত সমাজবিরোধীদের দিয়ে মাঝে মাঝে করার চেষ্টা করছে, কিন্তু করুণাময়ীর মানুষ সংঘবদ্ধ। তারা এই অঞ্চলের মানুষ, যেমন জ্বালা মণ্ডলের নেতৃত্বে তারা কেয়ারবাবুর বাজার সমিতি, করুণাময়ী বাজার সমিতি ও সেক্রেটারি, প্লাস ডায়মন্ড সিটি ওয়ার্কার্স ইউনিয়নেরও দায়িত্বে আছে। তো ওর পেছনে একটা জনতা আছে, তো সেই সংঘবদ্ধ জনতাকে একটা ক্ষোভ দেখিয়েছে, এবং আমরা থানাকেও জানিয়েছি যে ও মাঝে মাঝে এসে তুর্কি আক্রমণের মতো সমাজবিরোধী কার্যকলাপ করে, যাতে ভবিষ্যতে না করে। সেই জন্য পুলিশকেও আমরা অনুরোধ করেছি ব্যাপারটা দেখার জন্য। আমার নাম সঞ্জয় রায়। এই মুহূর্তে আমরা রয়েছি একেবারে করুণাময়ী বাজারে। যেমনটা অভিযোগ উঠেছে, অর্থাৎ বিজেপি কর্মী অভিজিৎ সাঁপুই যেমনটা অভিযোগ করছে, স্থানীয় তৃণমূলের যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা নাকি তার বাড়িতে হামলা করেছে, এমনটাই তিনি অভিযোগ করেছেন। আমরা এখানকার স্থানীয়দের সঙ্গে কথা বললাম, একেবারে এখানকার বাজার, এই বাজারে এখানকার স্থানীয় বাজার যারা রয়েছেন তাদের সাথে একটু আমি কথা বলে নেওয়ার চেষ্টা করবো। এই যে অভিজিৎ সাঁপুই অভিযোগ করছেন জ্বালা মণ্ডল নাকি তার বাড়িতে হামলা করেছে, ঘটনাটা কতটা সত্য? একদম বাজে কথা বলেছে, বুঝলেন তো। ওই তো জ্বালা আমাদের বাচ্চা থেকে দেখি তো, ও ছোটোবেলা থেকে তো আমরা দেখছি ওকে, কোনোদিন ছেলেই হয় না, বুঝলেন তো। আমাদের বাজারে রাত্রিরে 12টা 1টা কেউ যদি বিপদে পারে ও ঝাঁপিয়ে পড়ে। এই যে অভিজিৎ সাঁপুই তিনি মানে কেমন? এখন বাজে ছেলে, নাহলে আর বাজে ছেলে, ভালো ছেলে না খারাপ বলতে পারে, বদনাম করছে। এখানে ভোট পরবর্তী অশান্তি নিয়ে যে বিজেপি কর্মী জ্বালা মণ্ডলের নামে অভিযোগ করেছে, কি বলবেন? না, জ্বালা এখানে খুবই ভালো ছেলে, এবং এই ছেলেটা আছে বলে আমরা এখানে খুব শান্তিতে ব্যবসা করতে পারছি, খুব শান্তিতে ব্যবসা। না হলে ওই যে ছেলেটা যদি না থাকতো আমাদের ভীষণ অসুবিধা হতো, ভীষণ অসুবিধা হতো। আমরা সত্যিকারের আমরা খুব শান্তিতে আছি, খুব শান্তিতে আছি। এই ছেলেটা আছে, এবং ওই ছেলেটা সবসময় মানুষের বিপদে আপদে সবসময় ঝাঁপিয়েও পড়ে, সবসময় ঝাঁপিয়ে পড়ে। এইটা পুরোপুরি মিথ্যা কথা বলছে। ওকে সরিয়ে দিতে পারলে অন্য লোকের সুবিধা হবে, ও যদি এখান থেকে সরে যায় তাহলে অন্য লোকের সুবিধা হবে, এইটাই হচ্ছে ব্যাপার। তোলাবাজিটা করতে পারবে, ও আছে বলে আমরা খুব ওর বিরুদ্ধের লোক তোলাবাজি করতে পারবে, তোলাবাজি করতে ঠিকই বলছে। হ্যাঁ, কি করতে অ্যাকচুয়ালি ঘটনা কি, এই সমস্ত কাজই করতো, কোনো কাজকর্ম করে না, বেকার ছেলে, এই সমস্ত কাজই করতো। মানে থেকে মাথা টাক দিয়ে খাবে, ওই সমস্ত সবসময় ধান্দা আছে। আর জোয়ালার নামে যে সমস্ত, এগুলো সব মিথ্যা কথা। আমরা খেয়ে দিয়ে বেঁচে আছি, নাহলে আমরা
দোকান ফোকান তুলে বাড়ি চলে যেতে হতো। এবং এই ছেলেটার জন্য আমরা খুব শান্তিতেও আছি। নালে এখানে এই ছেলেটার আগে আমাদের এখানে চুরি চামারি প্রচুর হতো, সব বন্ধ হয়ে গেছে এখন। কোনো বিপদ আপদে কেউ মরে গেলে তার যদি কেউ থাকে না, ও সব গাড়ি মাড়ি ঠিক করে দেবে। জুয়ালা মন্ডল ও এত ভালো ছেলে, মা তোমায় কি বলবো, ওর মতো ছেলেই হবে না। ওদের যে অভিজিৎ সাপুই জোয়ালা মণ্ডলের নামে যে অভিযোগটা করছে যে তার বাড়িতে হামলা হয়েছে, এই ঘটনাটাকে নিয়ে কি বলবেন? না, এই ঘটনাটা নিয়ে কিছু অভিজিৎ সাপুই যেটা জোয়ালাদার নামে যেটা বলেছে, এটা পুরোপুরি ওনাদের ফ্যামিলি বা অভিজিৎ সাপুই হাজব্যান্ড ওয়াইফ ওদের দুজনের সাজানো গল্প। জোয়ালাদা এমনই একটা ব্যক্তি, ও 24টা ঘন্টা গরিবের পাশে থাকে, গরিবের সাথে থাকে। যখনই যা হয় সবার কাছে ও সংশোধন করে যে কোনো সমস্যার। কিন্তু জোয়ালাদাকে যে এই সন্ত্রাসবাজি বলছে, এটা সম্পূর্ণ সমাজবিরোধী যে বলছে, এটা সম্পূর্ণ ভুল কথা। কেন জোয়ালাদার মতন ছেলে হয় না। এটা সম্পূর্ণ মিথ্যে, ভুল। গন্ডগোল হচ্ছিল, খবর পেয়ে আমরা বাজার থেকে সবাই যাই, আমাদের সাথে ও ছিল। বাচ্চাগুলোকে শান্ত করে সামলে নিয়ে আসছিল। কী কারণে হয়েছে কেউই জানে না। যখন দেখা গেছে, কারণ একটা সময় এরমই ছিল, এই অভিজিৎ সাপুয়ের মেয়ে কিন্তু বেঁচে আছে জোয়ালার জন্যই। তা সেই জোয়ালা কখনো আবার আঘাত করতে পারে? এটাই তো সবচেয়ে বড় প্রশ্ন আমাদের কাছে। সেদিন রাত্রিরে ছাড়িয়ে দিয়ে এসে আমরা বাজারে বসে আছি, কাল সকাল থেকে দেখছি যে এরকম ওর নামে লড়ছে। আমরা সামনেই ছিলাম, প্রত্যক্ষদর্শী আমরা। কারণ এলাকায় যে কোনো কাজে, যে রাত হোক, ভিড় হোক, দিন হোক, সব সময় সকলের পাশে। একটা রক্তের কার্ড বলুন, একজনকে হসপিটালে নিয়ে যেতে হবে বলুন, কেউ মারা গেছে বলুন, সব সময় ওকে পাওয়া যায়। আর এই অভিজিৎ সাপুয়ের যে অভিযোগটা করেছে, ওর তো আগে বোঝা দরকার ছিল যে ওর আজকে জোয়ালার জন্যই ওর মেয়ে বেঁচে আছে। সেই মানুষটা কি করে ওর বাড়িতে আঘাত করতে পারে? গন্ডগোল হচ্ছিল, থামিয়ে দিতে গেছে, ও অভিযুক্ত হয়ে গেল। এটা তো সম্পূর্ণ ভিত্তিহীন। আমার নাম রত্না মিত্র, আমি বরফ ব্যবসায়ী করুণাময়ী বাজারে। অভিজিৎ সাপুই জোয়ালা মণ্ডলের নামে যেমনটা অভিযোগ করছে, তার বাড়িতে হামলা করা হয়েছে, কতটা সত্য ঘটনাটা কি বলবেন? হামলা তো বাইরে ছিল, ও তো রাস্তায় গিয়েছে, মানে দেখছে এরকম অবস্থা, গিয়ে দেখলো যে এরকম হয়ে গেছে, ছাড়িয়ে চলে এসেছে। তারপরে ও আমাদের বাজারে দীর্ঘদিন ধরে আছে, সবাইকে মোটামুটি যাকে সাহায্য করে, বহুত সাহায্য করে। তা ও জোয়ালা ওর মেয়েকেও তো সাহায্য করে, হসপিটাল করেছে, করেছে, ও সাহায্য ওকেই ওর মেয়েকে করেছে। ও কম উপকার করেনি, সবাইকে উপকার করে কাজে, যে কোনো সাহায্যে। এই পাড়ায় বলুন, ওই পাড়ায় বলুন, এই পাড়ায় বলুন, যে কোনো বিপদে পড়লে ও মোটামুটি কি দাঁড়ায়, যে বিপদে, পুলিশের থেকে হোক, যে কোনো ব্যাপারে হোক, পার্টিগত ব্যাপার হোক, ও কি দাঁড়াবে। আর এইটুকুনি আমি আমার যেটা চোখে দেয়। অভিজিৎ সাপুই দাবি করছেন যে উনি দাবি করছেন ওনার বাড়িতে আগে ওই এরকম হামলা হয়েছে বলে উনি ওনার নামে কেসটা দিয়ে করছে, অন্য কোনো ব্যাপারই নেই। দাদা, আপনার নামে অভিযোগ করেছে অভিজিৎ সাপুই, তার বাড়িতে যে হামলা নিয়ে, এটা নিয়ে কী বলবেন? এটা সব পুরো মিথ্যে কথা, এগুলো সাজানো গল্প। এগুলো সেদিনকে হয়েছে কি, আমরা বাড়িতে ছিলাম, একজন মারা গেছিলো আমার শ্বশুরবাড়ির লোক, আমরা ওপরে ছিলামই, আর তলা দিয়ে ওই প্রসেনজিৎ সাপুই আর অভিজিৎ সাপুই দুই ভাই, ওরা আমার কাকারই ছেলের ছেলে। হ্যাঁ, দুই ভাই, এরা তলায় অগাত্য ভাষায় গালাগালি, সে ভাষা বলা যাবে না। তখন আমরা কোনো কিছু কারণ না, এরা ও সবসময় করে, এই আশেপাশের দোকানদার ফোকানদার সবাই জানে। হ্যাঁ, ওই নেশা করে যা ইচ্ছা তাই করে সবার সঙ্গে, আমার সঙ্গে বলে না, সবার সঙ্গে। অভিজিৎটা মেন, ওটা হচ্ছে মেন কালপিট হচ্ছে অভিজিৎ আর প্রসেনজিৎ, ওই দু ভাই মিলে এই জায়গাটা অস্থির করে রেখে দিয়েছে। আর এই যে জোয়ালা মণ্ডলকে বলছে সমাজবিরোধী কাজ করে, ভুল, সব মিথ্যে কথা, এগুলো ভুল। আপনারা জিজ্ঞেস করে নিন আশেপাশে, ছেলেগুলো খুব ভালো ছেলে, ক্লাবের ছেলে, এরা ক্লাবের ছেলে। যখন আমার ওয়াইফকে এরকম গালাগালি সৃষ্টি করছে, আমার ওয়াইফ ফোন করে ক্লাবের ছেলেদের ডেকেছে, তখন ওরা এসছে। তো এইটা যে ওরা অভিযোগটা করছে, তো এটা কি সম্পূর্ণ রাজনীতির জন্যই, মানে তৃণমূল বিজেপি ওরা বলছে যে রাজনীতি, এটা আমরা তো রাজনীতির মধ্যে ঢোকাতে চাইছি না। হ্যাঁ, ওরাই বলছে। ও যে অভিজিৎ যে করেছে, ও বলছে যে আমি বিজেপি করি। হ্যাঁ, ও বলছে আমি বিজেপি করি, আমরা এটা বলতে চাইছি না। ও এরকম অশান্তি করে বেড়ায়। আর অভিজিৎ যে আছে, ও টাকা তুলে বেড়ায় সব জায়গা দিয়ে, ও টাকা তুলে বেড়ায়, তার প্রতিবাদ করা হয়েছে বলে এই অশান্তি। সাপুই তার বাড়িতে হামলা নিয়ে অভিযোগ করেছে জোয়ালা মণ্ডল এবং নকুল সাপুইয়ের বিরুদ্ধে। তো আপনি নকুল সাপুইয়ের কে হন? আমি নকুল সাপুইয়ের ওয়াইফ, মানে বউ হই। নকুল সাপুই আমার স্বামী, অভিজিৎ হচ্ছে আমার কাকা শ্বশুরের ছেলে। ওরা আজ থেকে নয়, বহুত দিন থেকে টর্চার। আমি 2008 সাল থেকে আসার পরে ওরা টর্চার আরম্ভ করে দিয়েছে। সেদিনের ঘটনাটা ঠিক কী হয়েছিল?
সেদিনের ঘটনাটা ওরাই বিশ্রীভাবে গালাগালি দিচ্ছে, মানে কুৎসিতভাবে অত্যাচার, মানে খুব, মানে এখানে এলাকায় মানে আমরা তো ওপর থেকে বেরোতে পারিনি, খুব গালাগালি করছে, খুব করছে। এই নিয়ে দাদাকে ডাকলাম, জোয়ালাদাকে ডাকলাম, ডাকার পরে ওরা একটা টেস্ট মানে করেছে, ওদের নিয়েই মানে জোয়ালাদার যে নামে যেটা খারাপ কথা বলছে ওটা ভুল, সম্পূর্ণ ভুল। ও কোনো সমাজ বিরোধী নয়, খুবই ভালো। এখানে এলাকার লোক সবাই জানে, সবাই ভালো। উনি অভিজিৎ সাপুই, প্রসেনজিৎ সাপুই, দুলাল সাপুই, এরা সব সময়ের জন্যে আমার হাজব্যান্ডকে সবসময় কুটু কথা বলে, গালাগালি দেয়। আমরা বেরোলেও এমনকি পাশের বাড়ি রেবা দাস, না কোনো কারণ নেই, শুধু ওরা বিজেপি করে, আমরা তৃণমূল করে, এই নিয়ে ওদের অত্যাচার শুরু। পাশের বাড়ি রেবা দাস, সীমা সর্দার, এরা কালীপদ দাস, এরাও আমাকে টর্চার করে, মানে ওরা ইন্ধন যোগায়, এরা টর্চার করে। এরা এমনকি কাঁচের টুকরো, মানে 2008 সালের পর থেকে, আমি যবে থেকে বিয়ে হয়ে আসার পর থেকেই, 2009 আমার বেবি হয়, বেবি হওয়ার পর থেকে ওরা আমাকে সবসময় টর্চার করে। ঘটনার ফলে অভিযোগকারী অভিজিৎ সাফুয়ের বাড়ির সামনে পুলিশি পাহারার ব্যবস্থা করা হয় হরিদেবপুর থানার পক্ষ থেকে। আমরা এই মুহূর্তে একেবারে রয়েছি হরিদেবপুরের ঠিক যেখানে অভিজিৎ মণ্ডলের বাড়ি, ঠিক তার পাশেই এই যে ক্লাব রয়েছে, অর্থাৎ যার নামে অভিযোগ করা হয়েছে জ্বালা মণ্ডল, সেই জ্বালা মণ্ডল এই ক্লাবেরই সদস্য। তার নামে অভিযোগ করা হয়েছে যেমনটা তিনি সমাজবিরোধী কাজ করে থাকেন, তার বাড়িতে হামলা করা হয়েছে, এই সমস্ত যে অভিযোগ উঠেছে। এছাড়া এখানকার আমরা স্থানীয় মানুষদের সাথে যেমনটা কথা বলে জানতে পারলাম যে তিনি একেবারেই এমন মানুষ নন। প্রথমত আমরা একটু তার সাথেই কথা বলে নেওয়ার চেষ্টা করব, একেবারে তিনি কি বলছেন সরাসরি তার থেকেই জেনে নেওয়ার চেষ্টা করবো। এখান থেকে যে আপনার নামে অভিযোগটা করা হচ্ছে যে অভিজিৎ সাফিয়ের বাড়িতে হামলা নিয়ে আপনার নামে যে অভিযোগটা করা হচ্ছে, মিথ্যে, একদম মিথ্যে। ও মদ খেয়ে, ওর ভাই আর ওর বাবা ওইখানে মদ খায়, গালাগালি করে ডেলি দীর্ঘদিন। আমাদের ক্লাবে দীর্ঘদিন এসে রিপোর্ট জানায়, ঠিক আছে, বলতে লোকের বাড়িতে বোতল ছড়ে গালাগালি করে, লোক রাস্তা থেকে যেতে পারে না, রাস্তায় ওপেন গাইয়া বানিয়ে খায়। কি জানি, পয়সা তুলতে পারছে না, লোকের কাছে গিয়ে গাইয়া নিয়ে আসতে পারছে না, লোকের কাছ থেকে মদ আনতে পারছে না। এ মদখোর মাতাল, এদের জন্য কি বলবো, আর আমার তো আর কিছু বলারই নেই এইসব ছেলেদের জন্য। এদের বাড়ির কত পরিবারের জন্য আমি কত উপকার করেছি। ওর মেয়েকে ভেলুরে পাঠানোর জন্য, ওর মায়ের যখন হয়েছিল তখন হসপিটালে নিয়ে যাওয়ার জন্য, ওর দিদির দেওরের মারা গেছে রাত্রি 2টোর সময় আমি ডাক্তার নিয়ে এসে ওই রিপোর্ট করে দিয়েছি। এরা কি ভালো ছিল আমি জানি না সমাজের, এরা সমাজে একদম বাজে ছেলে। এরা কোনো পার্টি করে বলে কি আমার কোনো মনে হয় না। এরা একদম তোলাবাজ, মাতাল, চোর। লোক চোর বলে, আইসক্রিম নিয়ে পয়সা দেয় না, লোকের সাইকেল চুরি করছে, কত আর বলবো আমি, আর আমার বলার কিছু নেই। এ তো মানুষ বলবে, আমি বলবো না তো, এ মানুষ বলবে। আরও পাড়ার লোকরা আছে, সবাই আছে, ওরাই বলবে, আমি বলবো না। আমি ভালো না খারাপ। এই মদ খেয়ে দীর্ঘদিন গালাগালি করছে। এই ইলেকশনের রেজাল্ট দেখে ভাবছে মনে হয় বিজেপি চলে আসো, কিন্তু বিজেপি করেই না। এসজিস বলে রেজাল্ট দেখে সকাল থেকে ঠিক এই গালাগালি, খিস্তি, একে মারবো, ওকে কাটবো, ওর কাছ থেকে পয়সা কেটে নেবো, এইসব করছে, আর কিছু না। এরা তোলাবাজি করার জন্য এই যা করার এইগুলো করার, আর কিছু না। এরা সমাজে কোনো ভালো কাজ করেনি, কোনো সমাজের কোনো কাউকে ভালো কাজ করে যে দেখাক। ওর পরিবারে আমি করে দিয়ে এসেছি, আমি দেখাবো। ওর নিজের দিদিকে জিজ্ঞেস করুন, রাত্রি 2টোর সময় ডাক্তার নিয়ে এসে আমি ডাক্তার সার্টিফিকেট করে দিয়েছি। আমি নিজেই, কে বিজেপি কে তৃণমূল এইসব দেখার দরকার নেই। আমরা পাড়ার ছেলে, ক্লাবের সদস্য, আমরা সেইভাবে কাজ করি। এই রাজনীতি, এইসব পয়সা তুলবে, গেজা খাবে, কেউ বারণ করতে পারবে না, এটা দাদাগিরি, আর কিছু না। এই পাড়ার লোকরা যেতে পারবে না। ওইখানে অনেক দোকানদারও বলেছে, অনেক পাড়ার লোকও বলেছে, তারাই বলে দেবে।
হরিদেবপুরে যে ভোট পরবর্তী অশান্তির ছবি সামনে এসছে, সেখানকারই যারা বাসিন্দারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি। স্থানীয়রা যেমনটা জানাচ্ছেন, অর্থাৎ জ্বালা মণ্ডলকে যে অভিজিৎ সাফুই সমাজ বিরোধী বলে দাবি করছেন, এখানকার স্থানীয়রা কিন্তু যেমনটা জানাচ্ছেন যে সমাজ বিরোধী তো একেবারেই নয়, বরং এখানকার মানুষদেরকে সাহায্য করেন তিনি, মানুষের বিপদে আপদে তারা পাশে থাকেন, এমনটাই কিন্তু এখানকার স্থানীয় মানুষ জানাচ্ছেন। এবং এই যে ঘটনাটার বিষয়ে তারা যেমনটা জানাচ্ছেন যে একেবারে এক্সিট পোলের যে রেজাল্ট, সেই রেজাল্ট সামনে আসাতে যে একেবারে তারা ভেবেছিল, অর্থাৎ অভিজিৎ সাফুই নিজেকে যে বিজেপি কর্মী বলে দাবি করছেন, তিনি ভেবেছিলেন যে হয়তো বিজেপি ক্ষমতায় চলে আসবে, সেই কারণেই এনাদের বিরুদ্ধে, অর্থাৎ এনারা যারা তৃণমূল কংগ্রেস করে অর্থাৎ শাসক দল, এনাদের বিরুদ্ধে গালিগালাজ, অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং এর প্রতিবাদের ভিত্তিতেই এই অশান্তি বা অপ্রীতিকর যে পরিস্থিতি সেটার সৃষ্টি হয়। আদতে এই ঘটনায় রাজনীতির কোনো যোগ নেই বলেই কিন্তু জানাচ্ছেন এখানকার স্থানীয় থেকে শুরু করে যাদের নামে অভিযোগ করা হয়েছে, অর্থাৎ নকুল সাফুই, জ্বালা মণ্ডল প্রত্যেকেই। ক্যামেরায় বনির সঙ্গে ঋষিতার রিপোর্ট, দুর্নিবার বাংলা।